1971 সালে জাতির পিতা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন রাজাকারদের। তারা সাধারণ ক্ষমা ঘোষণার পর তারা কিন্তু এদেশেই আছে, তারা যায়নি কোনোখানে। তাদের বংশধররা 52 বছর পর এসে মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করছে। কোঠা দিয়েছেন আমাদের জাতির পিতা। এই কোঠার বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তারা মুক্তিযোদ্ধা পরিবারের শত্রু, এবং এক হিসেবে দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রীর শত্রু। কারণ যারা আজকে কোঠা আন্দোলন করছে, সাধারণ ছাত্রীদের যারা ভিন্ন পথে নিচ্ছে, তারা ভিন্ন পথে প্রবাহিত করে আজকে তারা এই অবস্থান নিচ্ছে। তাদের উদ্দেশ্য হলো অন্যটা। আসলে কোঠা তাদের কাছে কিছু নেই। তারা রাষ্ট্রের প্রতি এবং রাষ্ট্রের ক্ষতি করতে চাচ্ছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চাচ্ছে। তারা কখনো রাষ্ট্রের ভালো চায় না। জাতির পিতা কেন কোঠা দিয়েছিলেন? 1971 সালে 16ই ডিসেম্বর যখন মুক্তিযোদ্ধারা ফিরে আসলেন, স্ত্রীহারা, পুত্রহারা, ঘরহারা, সন্তানহারা, তখন তারা দেখলো যে জাতির পিতা দেখলো তাদের কিছুই নেই। তারা জাতির পিতা যদি ইচ্ছে করত যুদ্ধ ফেরতদের 80% সম্পত্তি, এদেশের 80% সম্পত্তি তাদের ভিতরে ভাগ করে দিতে পারতেন, কিন্তু তিনি তাই না করে 1972 সালে একটা আদেশ জারি করে শুধু 30% কোঠা দিয়েছেন স্বাধীনতা। এবং দেওয়ার পর উনি আরেকটি কাজ করেছিলেন, রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর কারণে স্বাধীনতার 52 বছর পর এসে সেই বংশধররা সাধারণ ছাত্রছাত্রীদের ভিন্ন পথে পরিচালিত করার জন্য আজকে তাদের এই অবস্থান। তারা কোঠা বিরোধী আন্দোলন করছে, মুক্তিযোদ্ধা পরিবারের উপর আঘাত করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে ভায়োলেট করছে, কোর্টকে অবমাননা করছে, যা রাষ্ট্রদ্রোহীর শামিল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কোঠা বিরোধীদের, কোঠা আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে কোঠাকে প্রতিষ্ঠিত করার জন্য 27 তারিখে সমগ্র বাংলাদেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। আমরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাহবাগে সকাল 10টায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি। এই আন্দোলনে দেশের মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তানগণ সবাই উপস্থিত থাকবেন, কারণ এটা মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য আন্দোলন। এবং কোর্টকে ধন্যবাদ জানাই যে আগামী 7 তারিখে যে রায় হবে, আশা করি আমরা মুক্তিযোদ্ধার পক্ষে এই রায় হবে। আমরা সুলেমান ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ইনশাআল্লাহ 27 তারিখ রোজ শনিবার সকাল 10টায় শাহবাগে উপস্থিত থাকব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।